হাই ফ্রেন্ডস, দেখো চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সাথে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমার একটা নতুন ব্লগে শুরু করলাম। দেখো সকালবেলায় বাসন টাসন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি প্রথমেই। তো সকালে যে বাসনটুকু বেরোয় সেই বাসনগুলো ভালো করে একটু মেজে ধুয়ে নিচ্ছি আর কি। তারপর এটা আর কি স্কুল থেকে ফিরে গেছি, স্কুল থেকে ফিরেই আর কি বাসন টাসন ধুচ্ছি। আর আজকে মেয়ে ওর বাবার সঙ্গে ইডলি খেয়েছিল, তো ওদের দুজনকার আর কি ইডলির বাসন হয়েছিল, খোপ বাসনগুলো, তো সেগুলো তো ধুয়ে নিলাম। আর যাই হোক, একটু শরীরটাও খুব একটা ভালো নয়। তো দেখো বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার এগুলো নির্দিষ্ট জায়গায় খালি একটু গুছিয়ে রাখবো জলটা ঝরিয়ে। আর মেয়ের বাসনগুলো তো আমি আলাদাই রাখি, আগে জলটা ঝরিয়ে নিই, তারপর অন্য জায়গায় আর কি রেখে দিই। তারপরে এদিকে দেখো দুধ তো এখন মেয়েকে কিছুদিন খাওয়াচ্ছি না, একটু গ্যাসের সমস্যা হচ্ছে বলে, যার জন্য দুধ দিয়ে দেখো একটু আইসক্রিম বসাবো বলে একটু ওই এলাচ হয় না, এলাচ দিয়ে আর কি ফুটিয়ে নিয়েছি চিনি দিয়ে দুধটাকে। তারপরে সেটা গ্লাসের মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। এরপর ওই যে আইসক্রিমের খোপগুলো আছে ওর মধ্যে আর কি একটু একটু ঢেলে ঢেলে দিয়ে তারপর আইসক্রিম বানাবো। তো আগে থেকেই যেহেতু কয়েকটা খোপে আইসক্রিম বানানো রয়েছে, তাই একটু দুধ বাড়তি হয়ে গিয়েছিল। তাই এই দেখো একটা ছোট আইসক্রিমেরই আর কি ডিপে ছিল, সেই ডিপের মধ্যেও কিছুটা আর কি দুধ ঢেলে দিয়েছি। এর মধ্যে একটু আইসক্রিম আর কি বসে যাবে। আর বাদ বাকিগুলো ওই খোপের মধ্যে দিয়ে দিচ্ছি, কয়েকটা আইসক্রিম আগে থেকেই বানানো আছে। এই দুধের আইসক্রিমটা কিন্তু আমার মায়ের আবার থেকে বানানো শিখেছি, মা খুব সুন্দর বানায়। আর আমারও হয় মোটামুটি, কিন্তু মায়ের দেখেছি আরও ভালো হয় আর কি, খুব সুন্দর খেতে লাগে আইসক্রিমটা, পুরো একেবারে দুধের আইসক্রিমের মতোই। তো কিছুই মেশানো হয় না, শুধুমাত্র চিনি আর ওই একটু এলাচ দিয়েই আর কি ফোটানো হয়, ফুটিয়ে আর কি একটু ঠান্ডা করে তারপর খোপগুলোর মধ্যে দিয়ে আর কি ফ্রিজের মধ্যে পুরে দেওয়া হয়, এই আর কি। তার দেখো ওই খোপটাতে একটু কম পড়ছিল বলে আবার এই বড় জায়গাটা থেকে একটু ঢেলে আর কি ওই ছোটো জায়গাটায় ঢেলে একটু ভর্তি করে দিলাম, কারণ এটাতে ভর্তি না হলেও হবে, ওটাতে একটু ভর্তি করে দিতে হবে, ওই জন্য আর কি। তারপর দেখো আমার ঢালা হয়ে গেছে মোটামুটি। তো এবার এইগুলোকে আর কি ফ্রিজে একটুখানি পুরে দেবো। তো গরমের সময় তো আইসক্রিম তো খুবই ভালো লাগে, আর আমার মেয়ের তো আর কি প্রায় আর কি আইসক্রিমের বায়না ধরে। তো এগুলো করা থাকলে আর কি সহজেই আর কি বায়না ধরলে আইসক্রিমটা হাতে ধরিয়ে দিই আর কি, আর কেনার সম্ভাবনা থাকে না। তারপর দেখো দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি, তো খেতে তো বসে গেছি। এদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, পেঁপে সিদ্ধ, এদিকে টমেটো দিয়ে টকের ডাল, আর এদিকে হচ্ছে ডিমের ঝাল, আর এদিকে হয়েছে মাছের ঝাল। তো এই সব কিছু মিলেই আজকে আমাদের লাঞ্চ আর কি। তারপর দেখো আমার হাজব্যান্ডটা একেবারে টকরমচার গাছ নিয়ে চলে এসেছে, কি বলবো, গাছের ডালটা ভেঙেছে গাছের টকরমচা সমেত, আর দেখো এর মধ্যে টকরমচা ভর্তি হয়ে আছে। আর আমার মেয়েকে এই যে খেতে দিয়েছি লেবু, একটু গরমের জন্য। দেখো সন্ধ্যাবেলায় আর কি পড়াতে বসেছিলাম, তো ওরা পড়ছিল, আমি ভাবলাম কি আর ব্লগ বানাবো, কিছু তো ঘুরতেও যাচ্ছি না, বেরোচ্ছি না, কি ব্লগের মধ্যে দেখাবো, একটু ওদেরকেই দেখিয়ে দিই বলে ফোনটা একটু অন করেছিলাম আর কি। আর যা প্রচণ্ড গরম পড়ছে, তবে এই চাটা সন্ধ্যাবেলা খেতে বেশ ভালোই লাগে, একটু রচা টাইপের খাই। এখন আর দুধ চা খুব একটা খাই না, খুব কমই খাই খুব কম। তো গরমও হচ্ছিলো মোটামুটি, তার মধ্যে একটু চাটা ভালো লাগলো আর কি সন্ধ্যাবেলা খেতে, প্রত্যেক দিনই প্রায় খাই। আর তারপরে দেখো আমার মেয়েকে পড়াতে বসেছি, ওরা পড়ে চলে যাবার পর এদিকে কিছু জলের বোতলও ভরে নিলাম। আর মেয়েকে রাত্রের দিকে এখন কিছুদিন আলু সিদ্ধ ভাত দিচ্ছি, আর দিকে দেখো ডালে চালে আলুতে আর কি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মেয়েকে রাত্রেবেলা ওটাই আর কি ডিনারে দেবো, এই কদিন রুটি এসব দিচ্ছি না আর কি। তারপর দেখো মেয়ের ভাতটা রেডি হয়ে গেছে, একটু সামান্য নুন দিয়ে, সামান্য অনেকটাই নুন দিয়েছি, কারণ বেসিক্যালি নুন দিতে বলছিল, নুন দিয়ে টেস্ট পাচ্ছিল আর কি। নুন আর একটু সামান্য একটু তেল দিয়েছি না দেওয়ার মতন আর কি, দিয়ে আর কি ওই ভাতটুকু খাইয়ে দিচ্ছি। তো একটু বেশ মোটামুটি ভালোও লাগছিল, শরীরটা যেহেতু খারাপ, তো ভাতটা এখন মোটামুটি ঠিকঠাক আছে। তারপর দেখো যেহেতু সামনেই ধর্মতলার পূজা আসছে, তাই বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। তো এই বিছানার চাদরটা আমার মেয়ের জন্মদিনের সময় কিনেছিলাম, এর সঙ্গে বালিশ যে সেট আছে, বালিশের সেটটাতে এখন কভারগুলো পরানো হয়নি, এগুলো পরে পরাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, টাটা। আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে।